আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণী ইংরেজি বইয়ের 13 পৃষ্ঠা 1.10। রিড দ্য কনভারসেশন এগেইন অ্যান্ড রাইট টি ফর ট্রু সেন্টেন্স অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স। রিড দ্য কনভারসেশন, রিড মানে পড়া, কনভারসেশন অর্থ কথোপকথন, এগেইন মানে আবার, রাইট মানে লেখা। কথোপকথনগুলো আবার পড়ো এবং লেখো। টি ফর ট্রু, ট্রু অর্থ সত্য, সত্য হলে টি লেখো, এবং এফ ফর ফলস সেন্টেন্স, মিথ্যা হলে ফলস অর্থ মিথ্যা, মিথ্যা হলে এফ লেখো। তাহলে হচ্ছে কথোপকথনগুলো পড়ো এবং সত্য হলে টি লেখো, মিথ্যা হলে এফ লেখো। মানে যদি এইখানে হচ্ছে সেন্টেন্সগুলো দেওয়া আছে এগুলো যদি সত্য হয় তাহলে টি লিখতে হবে, আর মিথ্যা হলে এফ লিখতে হবে। অন ইজ সাইড ফর ইউ, তোমার জন্য একটি করে দেওয়া হলো। চলো আমরা উত্তরটি দেখে নিই। এখানে দেওয়া আছে এ নাম্বার, ইউ মাস্ট গ্রেট দ্য গিফট থ্যাঙ্কস হোয়েন ইউ টক টু সিনিয়র। ইউ মানে তুমি, মাস্ট মানে উচিত বা এখানে অবশ্যই অর্থে ব্যবহৃত হয়েছে মাস্টটা। গ্রেট অর্থ সম্ভাষণ বা অভিবাদন, অ্যান্ড মানে এবং, গিভ মানে দেওয়া, থ্যাঙ্কস মানে ধন্যবাদ, হোয়েন যখন, তোমার উচিত সম্ভাষণ বা অভিবাদন জানানো এবং হচ্ছে ধন্যবাদ দেওয়া যখন। ইউ টক টু সিনিয়র, ইউ মানে তুমি, টক মানে কথা বলা, সিনিয়র অর্থ বড়দের সাথে। যখন বড়দের সাথে কথা বলো অবশ্যই তোমার উচিত সম্ভাষণ জানানো এবং ধন্যবাদ দেওয়া। এটা হচ্ছে সত্য, এজন্য এটা ট্রু। হাই, হু আর ইউ, হু মানে কেমন, ইউ মানে তুমি বা আপনি। হাই, ওহে, হাই মানে এই যে বা এই, তুমি কেমন আছো বা আপনি কেমন আছেন। ইজ এ ফর্মাল গ্রিটিং, ফর্মাল অর্থ হচ্ছে অনানুষ্ঠানিক বা ঘরোয়া, গ্রিটিং অর্থ সম্ভাষণ বা অভিবাদন। একটি ঘরোয়া সম্ভাষণ, হ্যাঁ অবশ্যই এটি ঘরোয়া সম্ভাষণ, এজন্য এটি সত্য, এটা টি হবে। সি নাম্বার, উই শুড নট আস্ক এ পার্সোনাল কোশ্চেন টু এল্ডারলি পিপল। ইউ মানে তুমি, শুড নট বা শুড মানে উচিত, নট মানে না, উচিত না, আস্ক মানে জিজ্ঞাসা করা, পার্সোনাল অত ব্যক্তিগত, কোশ্চেন অত প্রশ্ন, টু এল্ডারলি অত বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, পিপল অত ব্যক্তি। তোমার উচিত না বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ লোকদের কাছে ব্যক্তিগত প্রশ্ন করা বা জিজ্ঞাসা করা। এটা হচ্ছে ট্রু, এজন্য এটা টি হবে, অ্যান্সারটা টি হবে। ডি নাম্বার, কাম অন ডিয়ার, কাম অন মানে এসো, ডিয়ার মানে বাসা, এসো বাসা, ইজ এ ফর্মাল এক্সপ্রেশন, ফর্মাল হচ্ছে আনুষ্ঠানিক, এক্সপ্রেশন অর্থ অভিব্যক্তি বা হচ্ছে প্রকাশভঙ্গি, একটি অনানুষ্ঠানিক প্রকাশভঙ্গি। কিন্তু এসব ভাষা এটা হচ্ছে আনুষ্ঠানিক প্রকাশভঙ্গি না তো, এজন্য এটা ফলস, এটা হচ্ছে এফ হবে। তারপর ই নাম্বার, উই শুড অলওয়েজ গিভ থ্যাঙ্কস হোয়েন সাম ডুস এ ফেভার টু ইউ। ইউ মানে তুমি বা তোমার, শুড মানে উচিত বা অবশ্যই, অলওয়েজ মানে সর্বদা, গিভ মানে দেওয়া, থ্যাঙ্কস অত ধন্যবাদ, হোয়েন যখন, সামন মানে কাউকে বা কেউ, ডাজ এ ফেভার টু ইউ, ডাজ এ ফেভার টু ইউ মানে তোমার জন্য কিছু করা বোঝায়, এরকম কিছু। তোমার জন্য কিছু, কেউ যদি তোমার জন্য কিছু করে তার অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত, এটা সত্য, এজন্য এটা টি হবে।
এবার আমরা 1.1টা দেখব। ওয়ার্ক ইন পেয়ার্স অবলিক গ্রুপস। পেয়ার্স অর্থ জোড়ায়, গ্রুপস অর্থ দলগুলো, আর ওয়ার্ক অর্থ কাজ, অর্থ জোড়ায় বা দলে কাজ করো। মেক এ শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভিং ইন দ্য ইলাস্ট্রেশন, অত নিচের ছবিগুলো অনুযায়ী ছোট অবলিক সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। চলো আমরা দেখো এইগুলো দেখে হচ্ছে কনভারসেশনটা হচ্ছে লিখতে বলছে। ছোট বা হচ্ছে এই কনভারসেশনগুলো এই ছবিগুলো দেখে হচ্ছে তৈরি করতে বলছে। চলো আমরা উত্তরটি দেখে নেই। দেখো ছবি একে দেওয়া আছে সিচুয়েশন অর্থ অবস্থা বা পরিস্থিতি। আরেক meets the peon of his school Rahim Mia outside of school on a holiday. meets অর্থ সাক্ষাৎ করা। পিয়ন অর্থ হচ্ছে যিনি চিঠি দেন তাকে হচ্ছে মানে যিনি ডাকঘর থেকে চিঠি নিয়ে সব জায়গায় বিলি করেন তাকে পিয়ন বলা হয়। অফ হিজ অর্থ তার, স্কুল অর্থ বিদ্যালয় বা স্কুলে। রাহিম মিয়া আউটসাইড অর্থ বাইরে, অফ স্কুলের বাইরে। এ হলিডে অর্থ ছুটির দিন, হলিডে হচ্ছে ছুটির দিন। এক ছুটির দিনে বিদ্যালয়ের বাইরে আরিকের সাথে তার বিদ্যালয়ের পিয়ন রহিম মিয়া দেখা হয়। তোমাদের স্কুলে যে হচ্ছে নোটিশ টুটিশ দেয় তাকে হচ্ছে পিয়ন বলা হয়। দে টক টু ইচ আদার, দে অর্থ তারা, টক অর্থ কথা বলে, টু ইচ আদার পরস্পরের সাথে, তারা পরস্পরের সাথে কথা বলে। তো আমরা অ্যান্সারটা দেখে নিই। আরেক হ্যালো রাহিম চাচা, হাউ আর ইউ। হ্যালো ওই হে রাহিম চাচা, হাউ আর ইউ তুমি কেমন আছো। রাহিম মিয়া আই এম ফাইন আমি ভালো আছি, থ্যাংক ইউ ধন্যবাদ। আরেক ক্যান নট ইউ রিকগনাইজ মি, তুমি আমাকে চিনতে পারছেন, আপনি আমাকে চিনতে পারছেন না। রাহিম মিয়া ওয়েট এ মিনিট, এক মিনিট। ইউ আর আরেক, তুমি আরেক। হু আর ইউ ডিয়ার, কেমন আছো বাসা। আরেক আই এম ফাইন টু আমিও ভালো আছি। হোয়াট আর ইউ ডুইং হিয়ার, আপনি এখানে কি করছেন। রাহিম মিয়া আই অ্যাম আউট ফর অ্যান আফটারনুন ওয়াক, ওয়াক মানে হাঁটা, আফটারনুন মানে বিকালে, আমি বিকালে হাঁটার জন্য বের হয়েছি। দিস ইজ মাই ডেলি রুটিন, এটা আমার দৈনন্দিন রুটিন। আরে দেন ইউ শুড কন্টিনিউ আই অ্যাম অলসো ইন এ হুররে, দেন তাহলে ইউ শুড কন্টিনিউ আপনি চালিয়ে যান। আই এম অলসো ইন এ হুররে আমারও তাড়া আছে। আই এম গোয়িং টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। রাহিম মিয়া সি ইউ লেটার, পরে দেখা হবে। দেখো দ্বিতীয় সিচুয়েশানটা দেওয়া আছে। ফাইজা মিটস এ এল্ডারলি পারসন অন হিজ ওয়ে হোম ফ্রম কোচিং। ফাইজা মিটস মানে সাক্ষাৎ করা, এল্ডারলি অত বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ, পারসন অত ব্যক্তি বা লোক, হিজ মানে তার, ওয়ে মানে পথে, হোম মানে বাড়ি, ফ্রম কোচিং থেকে, কোচিং থেকে ফেরার পথে ফাইজায়ের সাথে একজন বয়স্ক লোকের দেখা হয়। দে টক লাইক দিস, তারা এভাবে কথা বলে। ফাইজ এক্সকিউজ মি আঙ্কেল, মাফ করবেন, এক্সকিউজ মি মানে মাফ করবেন, আঙ্কেল অত আঙ্কেল বা চাচা যাই বলেন। মে আই হেল্প ইউ, মে মানে পারা,
আই হেল্প ইউ, আমি কি আপনাকে সাহায্য করতে পারি? আঙ্কেল, ও হ্যালো, ও হ্যালো, ইট ইজ ভেরি কাইন্ড অফ ইউ। কাইন্ড অফ মানে দয়ালু, তোমার অনেক দয়া। ফাইজ, আই থিঙ্ক ইউ আর নিউ হেয়ার, আমার মনে হয় আপনি এখানে নতুন। আই থিঙ্ক মানে আমি মনে করি বা মনে হয়, নিউ মানে নতুন, হেয়ার মানে এখানে, আমার মনে হয় আপনি এখানে নতুন। আর ইউ লুকিং ফর সামন, আপনি কাউকে খুঁজছেন? লুকিং মানে খোঁজা, সামন অত কাউকে, আপনি কি কাউকে খুঁজছেন? আঙ্কেল, আই অ্যাম লুকিং ফর দিস অ্যাড্রেস, আমি একটি ঠিকানা খুঁজছি। অ্যাড্রেস অত ঠিকানা। শোয়িং এ স্লিপ অফ পেপার, শোয়িং মানে দেখানো বা দেখা, স্লিপ অফ পেপার মানে এক টুকরো কাগজ, এক টুকরো কাগজ দেখে বলছে আমি ঠিকানাটি খুঁজছি। ফায়াস, ইটস অন মাই ওয়ে, এটা আমার পথেই পড়বে। ওয়ে মানে পথ। কাম উইথ মি অ্যান্ড আই উইল শো ইউ, শো মানে দেখা, তারপর হচ্ছে কাম মানে আসেন, উইথ মানে সাথে, মি মানে আমার সাথে আসুন এবং আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি। আঙ্কেল, থ্যাংক ইউ ভেরি মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। ফায়াজ, হিয়ার ইট ইজ, এই তো এসে পড়ছি। হেয়ার মানে এখানে, মানে যে জায়গাটা খুঁজছে ওইখানে এসে পড়ছে, তাই বলছে হেয়ার ইট ইজ। হ্যাভ ইউ গুড ডে, আপনার দিন শুভ হোক। আঙ্কেল, ইউ হ্যাভ গুড ডে টু, তোমার দিনও শুভ হোক। এবার সিচুয়েশন 3। সুহানা অ্যান্ড রামিন আর বোথ স্টুডেন্ট অ্যাট দ্য সেম স্কুল, সুহানা এবং রামিন, বোথ মানে উভয়, স্টুডেন্ট একই, সেম মানে একই স্কুলে, সুহানা এবং রামিন উভয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী। সুহানা মিটস এ রামিন ড্রয়িং দ্য টিফিন পিরিয়ড, টিফিন পিরিয়ডের সময় রামিনের সাথে সুহানার দেখা হয়। দেয়ার কনভারসেশন গোস অন, তাদের কথোপকথন চলে। সুহানা, হেই রামিন, হোয়াটসঅ্যাপ, এই যে রামিন, কি খবর? হোয়াটসঅ্যাপ মানে কি খবর। তারপরে আমিন, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ, ফাইন মানে ভালো, হোয়াট অ্যাবাউট ইউ, তোমার কি খবর। সুহানা, আই এম ফাইন টু, আমিও ভালো। বাট হয় ডিড নট ইউ কাম টু স্কুল এস্টারডে, কিন্তু গতকাল তুমি বিদ্যালয়ে আসনি কেন? এস্টারডে মানে গতকাল। রামিন, ও অ্যাকচুয়ালি আই হ্যাড এ স্টোমাস, অত পেটে ব্যথা। আমার অ্যাকচুয়ালি হচ্ছে আসলে আমার পেটে ব্যথা হয়েছিল। সুহানা, আই অলসো থট সামথিং মাইট হ্যাভ হ্যাপেন্ড, আমিও ভেবেছিলাম কিছু হয়েছে। তারপর হচ্ছে দেয়ার উইশ ইউ ডোন্ট মিস ইউ ক্লাস, তো ক্লাস মিস করো না। দেয়ার ইস মানে অন্যথায় তুমি ক্লাস মিস করো না। তারপর হচ্ছে রামিন, রাইট, বাট আই মিসড ইয়েস্টারডে লেসন্স, ক্যান ইউ হেল্প মি উইথ দিস। বাট মানে কিন্তু, মিস মানে মিস করা, বা হচ্ছে ইয়েস্টারডে মানে গতকাল, লিসন অত পাঠ বা পড়া, আমি গতকালের পড়াগুলো মিস করছি। ক্যান ইউ হেল্প মি, তুমি কি আমাকে সাহায্য করতে পারবে। সুহানা, অফকোর্স, অবশ্যই। ইউ আর বেস্ট ফ্রেন্ড, তুমি আমার
সবচেয়ে ভালো বন্ধু। রামিন, দ্য গিভ মি দ্য নোটস সো দ্যাট আই ক্যান কপি দেন। দেখো হচ্ছে দেন, তাহলে আমাকে নোটগুলো দাও যাতে আমি তুলে নিতে পারি। কপি অর্থ তুলে নেওয়া বা হচ্ছে হুবাহু দেখে লেখা। শাহানা, লেটস গো টু দ্য ক্লাসরুম। লেটস অর্থ চলো, গো টু দ্য ক্লাসরুম ক্লাসরুমের দিকে চলো। আই উইল গিভ দেন টু ইউ, তোমাকে ওগুলো দেই। রামিন, থ্যাংক ইউ ভেরি মাচ শাহানা, তোমাকে অনেক ধন্যবাদ সোহানা। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করুন। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ তাদেরকে। ধন্যবাদ সবাইকে।